সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের 13 নম্বর সমস্যাটি এই টপিকে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো 13 নম্বর সমস্যাটি যেটা ছিল সেটা হচ্ছে যে নিচে উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। তো এখানে দেখো আমি উঠিয়ে রেখেছি, এখানে বয়স যেটা সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। যেহেতু আয়তলেখ আঁকতে বলেছে এই জন্য যে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা লাগবে। তো এখানে গড়ের জন্য কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির প্রয়োজন হয় না, যেহেতু এখানে দুইটা উত্তর চেয়েছে, একটা হচ্ছে গড় আর উপাত্তের আয়তলেখ, এই জন্য অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির লাইনটা কিন্তু লাগবে। আর শ্রেণী মধ্যমান এ বাই এক্স এগুলো আমাদের লাগে। তো সেক্ষেত্রে আমরা এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে হয় এর আগেও কিন্তু শিখেছি। এখানে যা থাকে তার থেকে 0.5 কম নিতে হয়। তাহলে 5 আছে এই জন্য আমরা 4.5 থেকে 6 আছে এই জন্য 0.5 আবার বেশি নিতে হয়। তাহলে 6.5 নিব। আবার 6.5 থেকে 6.5 থেকে 8.5 নিব। 8.5 থেকে আবার 10.5 নিব। 10.5 থেকে 12.5 নেব। মানে এখানে যা থাকবে তার থেকে 0.5 বেশি, এখানে যা থাকবে তার থেকে 0.5 কম, সব ক্ষেত্রেই তাই। এরপর 12.5 থেকে 14.5, আবার 14.5 থেকে 16.5, এরপর 16.5 থেকে 18.5। এখানে আরেকটা কলাম লাগবে, শ্রেণী লাগবে, সেটা হচ্ছে মোট নির্ণয় করার জন্য। এই জন্য একটা আমরা শ্রেণীটাকে বাড়াই দিলাম। এখন শ্রেণী মধ্যমান কিভাবে বের করি? শ্রেণী মধ্যমান হচ্ছে এই দুটা যোগ, শ্রেণী ব্যাপ্তির এই যে নিম্নসীমা এবং উচ্চসীমা, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে 5 আর 6 যোগ করলে হয় 5, 6, 11। 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5.5 হয়। তাহলে শ্রেণী মধ্যমান এখানে পাওয়া গেল 5.5। অনুরূপভাবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসলে 7 আর 8 যোগ করলে 15 হয়, তাহলে 7.5 হবে। তাহলে 7.5। অনুরূপভাবে এটা হবে 9.5, তারপরে 11.5, তারপর 13.5, তারপর এই 15 আর 16 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 15.5, এরপর 17 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 17.5। তাহলে আমরা সব শ্রেণী মধ্যমান বের করলাম। এখন এ পাই এক্স আই যেহেতু আছে, তাহলে গণসংখ্যা হচ্ছে এ পাই আর শ্রেণী মধ্যমান হচ্ছে এক্স আই। তাহলে এই দুটার গুণফল এখন এখানে আমরা ক্যালকুলেটর, এই যে এ পাই এবং এক্স আই, তার মানে এইটার এটার গুণফল ক্যালকুলেটর ব্যবহার করে এখানে লিখবো। তারপরে সর্বশেষ যেটা এখানে করতে হয় সামেশন অফ এ পাই এক্স আই, আর এখানে গণসংখ্যার যোগফলকে বলা হয় এন। তার মানে এটাও আমরা যোগ করে নামাবো এবং এই দুটা গুণ করার পর এখানে যেটা পাবো সেটাও যোগ করে নামাবো। তাহলে আগে আমরা এটা গুণ করে নিই। গুণ করে করে এগুলো সব পাশাপাশি গুণ করে এগুলো হলো। তাহলে 22 এবং 5.5 গুণ করে 121। অনুরূপভাবে 22 এবং 17.5 গুণ করলে 385। তাহলে এটা পেলাম। এখন আমরা গণসংখ্যাটা যদি যোগ করি তাহলে 22 যোগ 27 যোগ 28 যোগ 31 যোগ 29 যোগ 28 যোগ 22, তাহলে সবগুলা যোগ করে পাওয়া যাচ্ছে 187। এটা তারপরে এইটার যোগফলটাও নামাতে হবে, সেক্ষেত্রে সমান দিয়ে এটা কত হয় দেখি, 121 যোগ, তাহলে এটার যোগফলটা হচ্ছে 2156.5। অতএব অতএব নির্ণেয় গড়, অতএব নির্ণেয় গড়, তাহলে আমরা লিখবো সামেশন অফ এ পাই এক্স আই বাই এন। তাহলে সামেশন অফ এ পাই এক্স আই এর মান পেয়েছি 2156.5 আর এন এর মান হচ্ছে 187। এখন ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে গড়। সেক্ষেত্রে এটাকে ভাগ করতে হবে 187 দ্বারা, তাহলে হবে 11.53। 11.53, তাহলে এইটাই গড়। তাহলে গড় নির্ণয় করার জন্য মূলত এই কলামটির প্রয়োজন ছিল না, কিন্তু আমরা যেহেতু আবার আয়তলেখ আঁকবো, একই অঙ্কে আয়তলেখ চেয়েছে এই জন্য এটা করা হয়েছে। তাছাড়া গড়ের জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান আর এক্স আই দিয়ে করলেই হয়ে যেত। এখন এখন আমাদের এটা যেহেতু আয়তলেখ চেয়েছে, সেক্ষেত্রে আমরা এই পাশে যদি দেখাই, এই পাশে আমরা এটাকে এক্স ও ওয়াই অক্ষ ধরা হলো। এখন এই অক্ষে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়ে মূলত আয়তলেখ হয়। সেই ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এক্স অক্ষ বরাবর নিব। প্রথমত 4.5, তারপরে 6.5, তারপর 8.5, 14.5 পর 18.5, তাহলে এটা এক্স অক্ষ। আর এই পাশে গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ, গণসংখ্যা সর্বোচ্চ আছে আমাদের 31 এর বেশি নেই, সেক্ষেত্রে 5, 10 করে ধরলে হবে 5, 10, 15, 20, 25, 30, 35, এর বেশি আর লাগবে না। এখন খেয়াল করে দেখবো যে আসলে 4.5 থেকে 6.5 জন্য গণসংখ্যা কত ছিল। তার কারণ আমাদের আয়তলেখ আঁকার জন্য মূলত এই দুটা কলামই লাগবে, অন্য কোনো কলাম কিন্তু লাগবে না, এই দুটা কলামেরই আমাদের দরকার। সেক্ষেত্রে দেখো
4.5 থেকে 6.5 জন্য গণসংখ্যা ছিল 22। তাহলে এই 4.5 থেকে 6.5 জন্য আমরা মূলত 22 ঘর উপরে এভাবে আঁকবো, 20 থেকে একটু বেশি। তাহলে 22 ঘর বলতে এখানে আসতেছে। এরপরে 6.5 থেকে 8.5 জন্য 27। এই যে 6.5 থেকে 8.5 উল্টো করে লেখার জন্য একটু সমস্যা হচ্ছে। তাহলে 8.5 জন্য 27, তাহলে 25 থেকে 2 বেশি, তাহলে 25 এটা যদি হয় তাহলে 27 অনুমান করে আমরা এটা ধরে নিলাম। মূলত এটা গ্রাফের কাজ। 27, এরপর 28, এর পরেরটাতে ঠিক 28 মানে 1 বেশি শুধু হবে, 1 বেশি। তারপরে আছে 31, তাহলে 30 এর থেকে 1 বেশি। এখান থেকে এটা যদি 30 হয় তার থেকে 1 বেশি অনুমান করে নিয়ে এটা 31 দিয়ে দেওয়া হলো এরপরেরটাতে। এরপরে আছে 29, 30 এর থেকে 1 কম, তাহলে এটা যদি 30 হয় তার থেকে 1 কম, এইরকম জায়গায় 29 এরপরে। এরপর 28, তাহলে তার থেকে আরো 1 কম, 28। এরপর যেটা আছে 28 এর পরে 22, তাহলে 22, 20 এর থেকে 2 বেশি, তাহলে 20 থেকে 2 একটু বেশি, এটা 22। তাহলে এইভাবে যেটা পাওয়া গেল এটাই মূলত আয়তলেখ। তাহলে এইভাবে আমরা এটা মূলত গ্রাফ পেপারে আঁকাবো। আমি পাশে তোমাদের গ্রাফটা দেখাই দেবো যে কিভাবে গ্রাফ পেপারে আঁকাতে হয়। এখানে আসলে গ্রাফে দেখানো সম্ভব নয়, আমি একটা গ্রাফে এখানে তোমাদের সেট করে দিয়ে দেখাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আয়তলেখ আঁকা হয়। এর আগে আয়তলেখ ছিল। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টপিকে। সবাইকে ধন্যবাদ।